ইমাম ইবনু আবিদ দুনিয়া উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে হজরত সাহাল আল কাতঈ রহমতুল্লাহ আলাই নামে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি বলেন, আমি একসময় ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুমের মধ্যে আমি হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখেছি। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে আমি জিজ্ঞেস করলাম, ইয়া আবা ইয়াহইয়া লাইতা শারি মাযা কদিমতা বিহি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বালা কদিমতু বিযুনুবিন কাসীরাতিন ফামাহাহা আন্নী হুসনুয যন্নি বিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। তিনি বললেন, শোনো, আমি রব্বে করিমের দরবারে অনেক অপরাধ পাপ নিয়ে আখিরাতে এসেছি। ওনার ইন্তেকাল হয়ে গেছে, কি অবস্থায় ছিলে? অনেক পাপ নিয়ে আমি এসেছি, কিন্তু আমার অনেক পাপের সাথে রব্বে করিমের ব্যাপারে আমার ভালো ধারণা ছিল। আমার যত পাপই থাকুক না কেন, আমার রব, যেহেতু আমি একমাত্র তার কাছে যাচ্ছি, পরিবার পরিজন সব কিছু ছেড়ে আমি একা যাচ্ছি কবরের মধ্যে আমার রবের কাছে, এখানে আমার রব ছাড়া আমার কেউ নেই, সুতরাং আমি তার কাছে যাচ্ছি একমাত্র তার ক্ষমার আশায়। আমি একা যাচ্ছি তার কাছে, তিনি অবশ্যই আমার সকল পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো তিনি বললেন, আমি যে আল্লাহর কাছে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রেখেছিলাম, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র আল্লাহর ব্যাপারে ভালো ধারণার কারণে, যে আমার রব আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, তিনি আমাকে শাস্তি দিবেন না। হজরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কখন ইরশাদ করেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম, দুনিয়া থেকে পর্দা করার 3 দিন পূর্বে, তিনি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, দুনিয়া থেকে পর্দা করার মাত্র 3 দিন পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা। শোনো, ইন্তেকালের আগে তোমাদের ইন্তেকাল, মৃত্যু যেন এমন অবস্থায় না হয় যে রবের ব্যাপারে তোমাদের ধারণা ভালো না, নাউযুবিল্লাহ। বরং যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্বে অবশ্যই তোমাদের এই ধারণা থাকতে হবে, আমি আমার রবের কাছে যাচ্ছি, যিনি আমার সবচেয়ে আপন, আমি তার কাছে যাচ্ছি, যিনি আমার সবচেয়ে কাছের, আমি তার কাছে যাচ্ছি, যিনি আমার কোনো ক্ষতি চান না, যিনি আমার বিপদ চান না, যিনি আমার দুঃখ কষ্ট চান না, আমি আমার সেই রবের কাছে যাচ্ছি, যিনি আমার জন্য চিরস্থায়ী শান্তির নীড় জান্নাতকে তৈরি করে দিয়েছেন, আমি তার কাছে যাচ্ছি। এভাবে ভালো ধারণা করবে, তখন দেখবে জান্নাত দেখতে দেখতে রব্বে করিমের দরবারে তুমি চলে যাবে, তোমার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। কিন্তু সেটা তৈরি করতে হবে নিজের অন্তরের মধ্যে, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। এই জন্য হজরতে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে যখন আসওয়াদ আল জুরশি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওনার সাকারাত যখন চলতেছিল, সাকারাত হচ্ছে ইন্তেকালের পূর্বের অবস্থা, রূহ কবজ হয়ে যাবে, অর্থাৎ তিনি যখন মৃত্যুর বিছানায় মৃত্যুসজ্জায় ছিলেন, তখন ওয়াসিলা ইবনে আসকা আসওয়াদ রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, সালাম দিলেন, সালাম দিয়ে পাশে বসলেন। তো হজরত আসওয়াদ তিনি ওয়াসিলার ডান হাতটা ধরলেন, ডান হাতটা ধরে ওনার এভাবে কপালকে মাসাজ করতে লাগলেন এবং ওনার চেহারাকে, চোখকে এভাবে মাসাজ করতে লাগলেন। তো হজরত ওয়াসিলা রহমতুল্লাহ আলাইহি, যিনি আসওয়াদ রহমতুল্লাহ আলাইকে দেখতে গিয়েছেন, যে আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় ছিলেন, তো জিজ্ঞেস করলেন যে কাইফা দন্নুকা বিরব্বিকা, আপনি তো চলে যাচ্ছেন, আপনার একটু পরে ইন্তেকাল হয়ে যাবে, অবস্থা বোঝা যাচ্ছে। আমি জিজ্ঞেস করি, আপনি যে চলে যাচ্ছেন এখন, আপনার রবের ব্যাপারে আপনার ধারণা এখন কি? আপনার রবের ব্যাপারে আপনি কি মনে করছেন? আপনি তো একটু পরেই কবরে চলে যাবেন, ইন্তেকাল হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে কি মনে করছেন, কি চাচ্ছেন এখন? আপনি মনে করেন কি পাবেন আল্লাহর কাছ থেকে, বা কি পাইতে চান? তখন তিনি জবাব দিলেন যে আনা ইনদা যন্নি আবদি বি, তিনি জবাব দিলেন ফাআওমা আবুল আসওয়াদ বিরাসিহি আয় হাসানুন, যে আমি আমার রবের ব্যাপারে ভালো ধারণা রেখেই আমি ইন্তেকাল করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রব আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি আমাকে কবরে বিপদে ফেলবেন না,
তিনি আমাকে আখিরাতে হাসরে বিপদে ফেলবেন না, আমার গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আমাকে কবরে নিবেন এবং আমাকে তিনি জান্নাতের অধিকারী করবেন। সুবহানাল্লাহ। আমাকে তিনি রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নেবেন। আমি আমার রবের ব্যাপারে এই ধারণা নিয়ে আমি কবরে যাচ্ছি। হযরতে আসওয়াদ বললেন, নবীর সাহাবী সাক্ষ্য দিচ্ছেন, শোনো, যদি তোমার এই ধারণাই থাকে ইন্তেকালের পূর্বে, তাহলে আমি নবীর পক্ষ থেকে সাক্ষ্য দিচ্ছি। কারণ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহর ব্যাপারে বান্দা যেই ধারণা করবে সেটাই হবে। তোমার ধারণা যেহেতু আল্লাহর কাছে যাচ্ছ, জান্নাতে যাবে, ভালো কিছু পাবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি কবরে যাওয়ার পরেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় থেকে আসলো? শুধুমাত্র জন থেকে, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা থেকে। কারণ আমার রব আমার সবচেয়ে নিরাপদের জায়গা, আমার রব সবচেয়ে রহমতের জায়গা। ওনার কাছে খারাপ বলতে কিছু নাই। ওনার কাছে গেলে আমি কষ্ট পাবো না, ওনার কাছে গেলে আমি বিপদে পড়বো না, ওনার কাছে গেলে আমার কোনো কিছু অভাব হবে না, সব কিছু আমি সেখানে পাবো। তাহলে আমি যে সারা জীবন গুনাহ করলাম, এগুলো কি হবে? আমার গুনাহ তো যত বড়ই হোক, কিন্তু আমার গুনাহ তো আমার রবের রহমতের তুলনায় একেবারে ছোট। আমার রবের রহমত তো অনেক বড়। আমি সারা জীবন যত গুনাহ করেছি, আমি তো আমার রবের রহমতের কাছে যাচ্ছি। আমার এই গুনাহগুলো আমার রবের রহমতের কাছে কিছুই না। উনি ওনার রহমতের দিকে তাকিয়ে আমার এই গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে যদি কেউ যেতে পারে, তাহলে সে কবরে গিয়েই জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমাদেরকে যেন এইভাবে প্রস্তুত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।